সূরার নাম সূরা যুখরুফ, কোরআনের 40 নম্বর সূরা, 44 নম্বর আয়াত। কথাটা কার? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে রাসূল, আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন তোমার এবং তোমার উম্মতের জন্য জানার কিতাব এবং মানার কিতাব। আর এই ব্যাপারে তুমি এবং তোমার সব উম্মতকে আমি আল্লাহ জিজ্ঞাসাবাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়ে শুধু জিজ্ঞাসাবাদ, আধুনিক ইংলিশ শব্দ যদি বলে রিমান্ড, আল্লাহ তাআলার জিজ্ঞাসার একটাই বিষয়, সেটা হচ্ছে আল্লাহর কোরআনের ব্যাপারে তোমরা কি করেছো? কোরআন জেনেছো, মেনেছো কিনা, নাকি কোরআনকে বাদ দিয়ে অন্যের কথা মেনেছো, অন্যের বিধিবিধান, আইন কানুন এবং হুকুম আহকাম মেনেছো। কত সাহাবী এমন ছিলেন, মা বাবা বলেছেন একরকম, শাসক বলেছে একরকম, কিন্তু আল্লাহর কোরআন বলেছেন আর একরকম। মা বাবা থেকে ত্যাগ করে আল্লাহর কোরআনের কথা মানতে তারা বাধ্য হয়েছেন এবং নিজেকে সেইভাবে সুপর্দ করেছেন। আছে না নাই? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে মাত্র 21 বছরের ভরা যুবক শহীদ মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণ করলেন। ছোট্টবেলায় বাবা মারা যাওয়ার কারণে চাচাই ছিলেন তার কেয়ারটেকার, দেখাশোনা করে বড় করেছেন। আল্লাহর রাসূল বলেছেন এবং তার জীবনী দেখলে আপনি আশ্চর্যান্বিত হন, আরবের মধ্যে এত টকবগে যুবক, এত সুন্দর যুবক আর কেউ ছিল না। দামি দামি জামা পোশাক পরতেন, আরবের মধ্যে সবচেয়ে দামি আতর তিনি ব্যবহার করতেন। একটা দামি ফ্রেন্ড সার্কেল ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ বছরে, নবুয়তের 6ষ্ঠ বছরে তায়েফে যখন প্রচন্ড মার খেলেন, রক্তাক্ত বিশ্বনবী 4 দিন পরে তায়েফ থেকে ক্ষতবিক্ষত শরীর নিয়ে যখন কাবার চত্বরে এসে হেলান দিয়ে আফসোস করতেছিলেন, এমন সময় মুসআবের সাথে 7 জন বন্ধু একত্রিত হয়ে আল্লাহর নবীর সামনে এসে বলল, আপনারে কে মেরেছে? সাহস টাকার, আপনি কুরাইশ বংশের ছেলে। আল্লাহর নবী বলেন, তায়েফে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম। তায়েফের লোকেরা ইসলাম তো গ্রহণ করেই নাই, বরং যুবকদের দ্বারা আমাকে মেরেছে। 1 বার 2 বার নয়, 40 জায়গায় 40 বার বেহুশ হয়ে পড়েছিলাম। এই পায়ের জুতো 4 বার করে ভরে গিয়েছিল আমার রক্তে। মুসআব বিন উমাইর আল্লাহর রাসূলের চেহারার দিকে একবার তাকায়, আর একবার ক্ষতগুলোর দিকে তাকায়। কলিজার মধ্যে একটা মায়া লেগেছে, এত সুন্দর মানুষটাকে যে মারে, কমপক্ষে ওই জাতির বিরুদ্ধে প্রতিশোধ নেয়া আমি আমার নৈতিক দায়িত্ব মনে করি। আল্লাহর রাসূলকে বলল, তায়েফের কিছু লোক মাঝে মধ্যে আমার চাচার ব্যবসা প্রতিষ্ঠানে আসে, যারা আসবে সবগুলারে বাইন্ধা রাখবো। আমি ওই ব্যবসার এখন ম্যানেজারই করি, নিঃসন্দেহে তাদেরকে পিটাইয়া এর চেয়ে 1000 গুণ বেশি জখম করে ছাড়ব। আল্লাহর রাসূল বললেন, মুসআব রে, তুমি যেটা কাজটা করতে চেয়েছো এটা খুবই নগণ্য কাজ, এটা আমার কাছে বড়ই তুচ্ছ একটা কাজ। বরং এর চেয়ে বড় একটা কাজ আমি তোমার কাছে দাবি করি, তুমি যদি মানতে রাজি থাকো। মুসআব বললেন, তাহলে কি করতে হবে? আল্লাহর রাসূল বললেন, তুমি প্রতিশোধ না নিয়ে প্রত্যেক তায়েফবাসীর কাছে যারাই আসবে যদি কালেমার দাওয়াত দাও, আমি বেশি খুশি হব।
আর তার আগে তুমি যদি নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে আমি কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যাব। মুসাব সাহেব পিডাই আড্ডি গুঁড়ো করবে, আর নবী বলে আগে মুসলমান হও, তুমি তাদের কাছে দাওয়াত দিও। মুসাব বিন উমাইর যুবক মানুষ, কথাগুলো কলিজার মধ্যে গিয়ে লাগে। সামনে হাত বাড়িয়ে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আরো সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। সাথে 7 যুবক যারা ছিল, কয় মুসাব তুই এটা করেছিস? আমরাও। চাচার কানে কথা পৌঁছে গেছে। চাচা ডাকলো, বলল মুসআব তুমি যেই কাজটা করেছ এর পরিণাম কি হবে জানো? বলল না চাচা জানি না। বলল যে আবু জেহেলের সাথে উমাইয়া বিন খলফের সাথে আমরা ব্যবসায়ী লিংক আছে, এক মোহাম্মদের জ্বালায় গোটা মক্কায় থাকতে পারি না, মাঝখান থেকে তুমি আমার ঘরের ছেলে হয়ে কালেমা পড়লা, ওই কালেমা বাদ দাও। বলল চাচা না, বরং এখন আমার চোখের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা কিভাবে তিনি বলেছেন কলিজার মধ্যে লেগে গেছে। আমার মনে হয় মুহাম্মদ সত্য নবী হবেন, তার কথার বাইরে আমি কোনো কাজ করতে পারবো না। আনুগত্য, দ্বীনের প্রতি নিবিড় আনুগত্যের উদাহরণ তিনি প্রথমেই পেশ করলেন। চাচা জনমের মতো মার শুরু করলো। এক পর্যায়ে বলল, তোমার যত সম্পত্তি দিয়েছি তোমাকে এবং তোমার মাকে, সকলের সম্পত্তি আমি নিয়ে নেব। বলল নিতে পারেন। একটু পরেই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নিপীড়ন চলে আসলো। মায়ের কাছে মুসাব চলে গেলেন অত্যাচার সহ্য করে, শরীরের মধ্যে মায়ের আঘাত। বললেন মা আপনার কাছে দোয়া চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে যখন আল্লাহ নবীর কাছে মুসআবকে পেয়ে গেলেন, বললেন মুসআব তুমি আমার সাথে সাথেই থাকবে। আল্লাহ রাসূল এক পর্যায়ে হিজরত করলেন। আল্লাহ নবীর হিজরতের পরে যারা হিজরত করেছেন তাদের মধ্যে মুসআব একজন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের আগের মতো জামা কাপড় নবী দিতে পারেন না। এখন মুসআব স্বাভাবিক জামা কাপড় পরে, কম দামের, কিন্তু মুসআবের ঈমানের নূর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি তীব্র হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উহুদের প্রান্তরে শাহাদাতের মর্যাদা দান করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, 70 জন সাহাবী শহীদ হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ রকমের আহত হলেন। কাফেররা মনে করেছে মুহাম্মদ তো মরেই গেছে। যুদ্ধ শেষে 70 জন সাহাবীর লাশ একের পর এক আনা হলো। হানজালার লাশ পাওয়া যাচ্ছিল না, পরে জান্নাতের পানি দিয়ে গোসল করাই আনা হলো। এক পর্যায়ে মুসআবের ব্যাপারে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ মুসআবের জন্য কোনো কাফনের কাপড় পাওয়া যাচ্ছে না। সামান্য যতটুকু পরনে তার কাপড় ছিল তা দিয়ে যদি সামনের দিক থেকে মাথার দিক থেকে ঢেকে আসি, হাঁটু পর্যন্ত যায়, পায়ের বাকি অংশ ঢাকবো এটুকু কাপড় পাচ্ছি না। আবার যদি পায়ের দিক থেকে কাপড় দিয়ে ঢেকে আসি তাহলে বক্ষ পর্যন্ত, কোমর পর্যন্ত কাপড় আসে, বাকি অংশ খালি থাকে, আমরা কি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের এমন কথা শুনে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন এই যুবকটার এই দারিদ্রতার কারণ ছিল শুধুমাত্র ইসলাম গ্রহণ করা, আর আজকে ইন্তেকালের পরে শাহাদাতের পরেও তার কাফনের কাপড় হচ্ছে না। আল্লাহর নবী বলেন মাথার দিক থেকে কাপড় দিয়ে ঢেকে দাও, বাকি অংশ যা খোলা থাকবে উস্টান নামক ঘাস দিয়ে তার উপর দিয়ে কবরের মধ্যে উহুদের ময়দানে রেখে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, মুসআবের ব্যাপারে আমি আল্লাহর কাছে কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসআবকে কবরে আসতে দেরি, মুসআবের জন্য জান্নাতের নূরের পোশাক নিয়ে হুর গেলেমানরা
অপেক্ষায় কবরে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। এর জবাব দিতে গিয়ে মুসআব এটা ছিলেন।